কি হয়েছে আমার মামুনি? কিচ্ছু না। আচ্ছা, বাবা এখনো আসলো না কেন? আজকে লেট করতেছে কেন? বাবা চলে এসছে তো। কি খবর মামনি? তোমরা কি ভুলে গেছো? কি ভুলে যাবো বলো তো? কি হয়েছে? এই আজকে কোন স্পেশাল অকেশন নাকি? কই, আমার তো কিছু মনে পড়ছে না। তোমরা কি ভুলে গেছো আজকে আমার জন্মদিন? হাই, এভাবে যে ভুলে গেলাম। ওই পটি, দুষ্টুমি করছিলাম। তোমার বার্থডে আমি ভুলতে পারি? ম্যাজিক দেখবে? ম্যাজিক। হ্যাপি বার্থডে। তোমার সাথে সারপ্রাইজ আছে। আমার এই লক্ষ্মী পেঁচার জন্য আংটি। আচ্ছা বাবা, এটা কি অনেক এক্সপেন্সিভ? হ্যাঁ মা, অনেক এক্সপেন্সিভ। আচ্ছা ঠিক কাটি। বার্থডে টু ইউ। বাবা আমার কি হয়েছে? তোমার কিছু হয়নি মামনি, তুমি একটু উইক হয়ে গিয়েছো। আমাকে চকলেট কিনে দিয়ে হলে আমি ওই খাবো না। আচ্ছা, বাবুর কি জন্ডিস হয়েছিল আগে? হ্যাঁ, 1.5 বছর আগে। ওটা তো সেরে গিয়েছিল। না, সারিনি। ওটাই আস্তে আস্তে লিভার ড্যামেজের দিকে চলে গিয়েছে। কিভাবে হলো? এত খারাপ অবস্থা। কস্ট কেমন? ব্যয়বহুল তো 40-50 লাখ টাকার মতো লেগে যেতে পারে। মামা, আমরা এখন এটা রেখে দেই। তোমার একটু আগে শরীর খারাপ করেছে না, ইউ নিড রেস্ট। গুড নাইট মাম্মা। গুড নাইট। ক্লোজ ইউর আইস। এতটুকু একটা মেয়ে, নিষ্পাপ একটা বাচ্চা, ওর সাথে কেন এরকম হতে হবে? আল্লাহ আমাকে দিত, আমার মেয়েটার কেন? ওর মেয়েটার এখন কি হবে? আল্লাহ তার খুব প্রিয় বান্দাদের পরীক্ষায় ফেলে। আমাদের রোহিত আল্লাহর খুব পছন্দ হয়ে গেছে, তাই আমাদেরকে একটা পরীক্ষায় ফেলে দিচ্ছে। আমরা যদি এই সময় ভেঙে পড়ে তাহলে কি হবে বলো? অল্প সময় এতগুলো টাকা, আমার বাবা মাথা কাজ করতেছে না। অ্যাকচুয়ালি একটা ব্যবস্থা হয়ে যাবে রে মা, তুই এত চিন্তা করিস না। তুই এত চিন্তা করছিস কেন আমাকে বল? আরে আমরা আছি তো। তোর বাবার একটা ফ্ল্যাট দরকার হলে বিক্রি করে দেবো। নানু দেখো এটা কি? এটা কি? এটা একটা ring। বাবা বলছে যে এটা অনেক এক্সপেন্সিভ, আমাকে বোঝো না। শুধু তুমি আর আমি জানবো। হ্যাঁ, রুহি, মামা, গানটা অফ করতে ভুলে গেল। ওকে, গুড নাইট। এই রে চালাক রে, আমি তোকে চিনি না। দুষ্ট। ওই ঠিক আছে, দুষ্টামি শিখেছিস না? শোনো মামা, তোমাকে কাল আমি একজনের সঙ্গে দেখা করতে নিয়ে যাবো। কে? সারপ্রাইজ। প্লিজ। তোমাকে কাল আমি আবিরের সঙ্গে দেখা করতে নিয়ে যাবো। কি? সিঙ্গার আমি? তবে একটা শর্ত আছে, যদি তুমি এখন লক্ষ্মী বাবুর মতো শুয়ে পড়ো, তাইলেই কালকে সকালে আমি আবিরের সঙ্গে দেখা করতে নিয়ে যাবো। তাহলে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, দেখি দুষ্ট একটা। খাবা না? তুমি একটু নিজে নিজে খেয়ে নাও না, ওমা, তুমি খাইছো? আমার খেতে ইচ্ছে করছে না। আল্লাহ রে, ওঠো খেতে আসো, চল আসো। আমার খেয়ে নি, আমার খেতে আসো। বসকে টাকার কথা বলছি না, জি স্যার, আমি বলি কি, আমি একটা জব নিই। অধরা, এত চিন্তা করতেছো কেন? একটা কিছুতে ব্যবস্থা হবে। বাবাকে বলছিলাম, বাবা বললো যে ফ্ল্যাটটা বিক্রি করে দিবে। অধরা কেন? ওনার নিজের অসুস্থ। আমি তো বলছি আমি আছি তো। ভালো লাগতেছে নাকি? আমি আছি, এটা বিশ্বাস হয় না। এই জন্য মাঝে মাঝে চিন্তা করি যে আরেকটা বিয়ে করি, অ্যাটলিস্ট সে তো আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে। কি? হ্যাঁ, কি? আরেকটা বিয়ে? হ্যাঁ, তুমি যেহেতু বিশ্বাস করো না, একদম বিশ্বাস করার লোক তো লাগবে আমাকে। সরি, এখন চলো খেতে চলো, কাল অফিসে নিয়ে যাবো তোমাদের। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আমার ওয়াইফ। সরি ভাইয়া। ইটস ওকে। তুমি স্কুলে যাও না? আগে যেতাম কিন্তু এখন যাই না, আমি অসুস্থ, আমাকে আর যেতে দেয় না। সরি ভাইয়া, অনেক বিরক্ত করলো আপনাকে, একটু মিশুক টাইপের তো। ইটস টোটালি ওকে। রোহি খুবই লক্ষ্মী বাচ্চা। আচ্ছা, আমি কি আপনার সাথে 2 মিনিট আলাদা কথা বলতে পারি? হ্যাঁ প্লিজ ভাইয়া, প্লিজ আসুন। রোহি কি হয়েছে জানতে পারি? ওর লিভারে প্রবলেম, অলমোস্ট ড্যামেজড। ডাক্তার বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। আপাতত তাই এখন স্কুলটা অফ। আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? এই কথা বলেছেন, এটাই তো অনেক। কিছু করতে হবে না ভাই, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। সান ভাই, রোহির যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকতে চাই। ভাই হিসেবেই কাজ করবে। আমাকে একটা কাজ দাও। আরে ভালো থেকো তুমি। আমার কথা মনে পড়লে সরাসরি কল করবে, ওকে? হ্যালো আবি, হ্যালো প্রিটি অ্যাঞ্জেল। তুমি কোথায়? আমি তো আমার স্টুডিওতে। স্টুডিও কি? এটা আমার অফিস। আচ্ছা তোমার অফিসটা দেখি। এই যে দেখো, এটা আমার অফিস। ওয়াও, তোমার অফিসটা আমাকে নিবে? হ্যাঁ অবশ্যই। দাঁড়াও, বাবার কাছ থেকে শুনে আসি। বাবা, আমি কি আবির অফিসে যেতে পারি? ওকে মামা, যেহেতু আবির তোমার ফ্রেন্ড, তাহলে অবশ্যই তুমি আবির অফিসে যাবো। ওকে আবির, তুমি আমাকে কালকে এসে নিয়ে যেও, কেমন? আচ্ছা, নিয়ে আসবো। বাই বাই। আসো। হ্যালো ফ্রেন্ড। হ্যালো আবির। মামনি, তাইলে তুমি আঙ্কেলের সাথে যাও, বা একটা কাজ ছেড়ে তোমাদের সাথে জয়েন করবো, ঠিক আছে? আঙ্কেল না তো বাবা, ফ্রেন্ড। ও সরি 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 সরি। তাহলে একটা কাজ করো, ফ্রেন্ডকে কোনো ধরনের বিরক্ত করা যাবে না। লিসেন ভাই, আপনি একদম টেনশন করবেন না। আর কাজ শেষ করে তো আসছেন। আসছো, সামনে বসবে তুমি। আসো আসো। এই যে মামুনি আমা, তুমি কি আঙ্কেলকে বিরক্ত করেছো? না। নাইস গার্ল, থ্যাংক ইউ ভাই। আপনার সাথে আমার একটু কথা ছিল, প্লিজ। হ্যাঁ ভাই, ভাই, এটা রাখেন। ভাই প্লিজ আমাকে লজ্জা দিয়েন না, আপনার টাকা আমি নিতে পারবো না। আমি যদি আপনার ভাই হতাম, রাখতেন না? এবারে তো দিচ্ছি না, সুযোগ হবে ব্যাক করবেন। মাত্র বন্ধু, প্লিজ রাখেন। গাড়ি নিয়ে আসেন নাই? ও, গাড়ি একটু ডিস্টার্ব করছিল, গ্যারেজে দিয়েছি। ফোন নিয়ে আসছি, ওভার করেই চলে যাবো। আচ্ছা, আমি আসি তাহলে। বাই বাই, সি ইউ সুন। চলো। গাড়িটা বিক্রি করে দিচ্ছে।
ইটস এন অ্যাসেট। আর মানুষ অ্যাসেট কেন করে? বিপদে কাজে আসার জন্য। এখন নাই, সামনে আবার হয়ে যাবে। চলো চলো মামনি, আসো। আবির, আবির এদিকে। সত্যি তোমার একটা ভুল হচ্ছে। যাই হোক, তুমি প্রেশার নিও না, যেটা ভাবতেছো তা না। আর আমি যে এতদিন যা সহ্য করে আসতেছি সেটা কি? কি বলতেছো? তোমার শার্টের মধ্যে লিপস্টিকের দাগ, ওইটা আমি দেখাচ্ছি। মানে কি? কি যাবেন? কি এটা কোত্থেকে আসছে কি করে বলবো আমি, বলো তো? তোমার শার্ট আর তুমি জানো না কি করে বলবা? প্লিজ অধরা, মাথা ঠান্ডা রাখো। মাথা কেন ঠান্ডা করবো? আরে আমাকে আর কেউ না বুঝো, তুমি তো বুঝো আমি কোনো রং করতে পারি না। ঠিক বলছো। এই বুঝতেই আমি ভুল করছি তোমাকে। কতদিন ধরে চলতেছে এগুলো? ইদানিং চলতেছে নাকি বিয়ের আগে থেকে চলতেছে? কিভাবে করতে পারলা তুমি এটা বলো তো? ক্যারিয়ারের জন্য একটা মহিলার সাথে তুমি এগুলো করতেছো? প্লিজ মাথা ঠান্ডা রেখে কথা বলো। যেটা সত্য না সেটার জন্য আপনি ব্লেম করতে পারো না। ম্যাডাম কল করছে, হয়তো এই বিষয়ে কথা বলবে। প্লিজ মাথা ঠান্ডা রাখো। জি ম্যাডাম। কোন হোটেলে যাবা আজকে তাকে নিয়ে? কোন রুমে যাবা সেটা বলো আমাকে। একদম চুপ। সরি ম্যাডাম, এটা কেমন কথা বলেন? এরকম একটা নিউজ হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে। এই জন্য তো বলেছিলাম এই সমস্ত ছেলেদেরকে একদমই বিশ্বাস করতে হয় না। অসভ্য মেয়েদের জীবনে একটা কালিমা লাগিয়ে দিল। পুরুষ লোকের তো কোনো সমস্যা হয় না, তোর তো জীবনে কোনো দাগ দাগ লাগে না। তুমি থামো তো, মেয়েটাকে আর মানসিক যন্ত্রণা দিও না। যাবা, তুই ঘরে গিয়ে রেস্ট নে। আপনি কি আবির? জি শুয়েছিস? শরীর খারাপ লাগছে? মা, জানি তুই জেনে খুব কষ্ট পাবি। কি হয়েছে? আবির তোকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। আমার মনে হয় যে ও আসলে তোকে নিয়ে আর সংসার করতে চাচ্ছে না, ও চাচ্ছে ওর ক্যারিয়ারে ফোকাস করতে। হ্যাঁ রে মা, তুই তো নিজের মতো করে একবার চেষ্টা করে দেখলি, এবার একবার আমাদের কথা মতো জীবনটাকে গোছানোর চেষ্টা কর। হ্যাঁ বা, আমার জন্য যেটা তুমি ভালো মনে করো সেটাই করো। ওকে যার সাথে বিয়ে দেবে আমি এখন তাকে বিয়ে করবো। চলো ভিতরে চলো। জি আসেন না। হ্যাঁ চল। মা, কি হয়েছে? কোনো সমস্যা? মা, আমি মনে হয় প্রেগনেন্ট। কি বলিস? আর বাচ্চাটা আবিরের। একদম চুপ, এই কথা যেন কেউ না জানে। কি বলছো? এত বড় একটা সত্য কথা আমি জিসানকে বল। সত্যি আবার কাজ। জিসান অত্যন্ত ভালো ছেলে, পা এত বড় একটা মিথ্যা। কিনে ফেলে, এটা ভুলে যা। বেঁচে থাকতে হলে কিছু কিছু সময় প্লিজ। আবির কি কখনো জানতে পারবে এই পৃথিবীতে ওর একটি ফুটফুটে মেয়ে সন্তান আছে? ভাই শুনলাম ডোনার খুঁজছেন। আমার কি স্যাম্পল টেস্ট করে দেখবেন আমি ডোনেট করতে পারবো কিনা? আপনি আর ইউ শিওর? জি। আপনাদের ডোনারের লিভারের গ্রাফ রুহির ইমিউন সিস্টেমের সাথে একেবারে হুবহু ম্যাচ করছে। আমরা এখন প্রস্তুত আছি, আপনি প্রিপারেশন নেন। আর আল্লাহকে ডাক না। মানুষের সাথে মানুষের রক্ত সম্পর্ক, আর তো হইলো লিভারের সম্পর্ক। আল্লাহ ভরসা, চিন্তা করিস না, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। যা। কে কিছু বলবা? ডাক দিব কে? না থাক, ঘুমাচ্ছে। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে ওকে রেস্টে থাকতে। হ্যালো ফ্রেন্ড, হ্যালো, এখন কেমন লাগছে? একটু ব্যথা করে। ব্যথা সেরে যাবে, তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে, তারপর পাখির মতো উড়ে বেড়াবে। অনেক বড় হবে তুমি, তোমাকে আমি দূর থেকে দেখবো, অনেক দোয়া করবো তোমার জন্য। তুমি দূরে থাকবে কেন? তুমি আমার কাছে থাকবে, ঠিক আছে? যাতে আমি তোমাকে খুঁজে পাই। আমি তোমার কাছেই আছি। ভাই, আমি আপনাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাই না। আপনি যদি কখনো বাবা হন, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো বাবাটা হবেন, আর আপনার সন্তান হবে সবচেয়ে সৌভাগ্যবান, যে সব